সরকার তার যে মুখপাত্র তিনি বেশ একটা নোট দিয়েছেন, সেখানে অনেকগুলো বিষয় বলেছেন। শিক্ষায় সংস্কার শুরু করা হয়েছে, নতুন বেতন স্কেল চূড়ান্তের পথে, আর্থিক খাতে সংস্কার শুরু করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও আসলে স্বাভাবিক করানোর চেষ্টা করা হচ্ছে, অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধী দলের জায়গা থেকে আমরা কিন্তু মাস মানে 2 নম্বর মাস বা দ্বিতীয় মাস থেকে আমরা সরকার ব্যর্থ এরকম শুনছি। আমার প্রশ্নটা এরকম যে 6 মাসে আসলে আমরা কি যথার্থ বলে মনে করছি কিনা এই সরকারকে মূল্যায়ন করার জন্য, সেটি একটু শুনি। মূল্যায়নের জন্য 6 মাস যথার্থ সময় কিনা বলা যাবে না, কারণ টোটাল 5 বছর মেয়াদ তো। জি। তবে এমনি গ্রাম দেশে আমাদের প্রচলিত একটা কথা তো আছে, যার হয় না 90-তে তার হয় না 90-তে। তারপরে যাইয়া মর্নিং শোজ দ্য ডে, তারপরে একটু দেখলে বাচ্চার এদিক সেদিক কিছু জায়গা দেখলে বোঝা যায় কেমন হবে। তো সেসবগুলো করতে গেলে বোঝা যায় যে আমরা যেটা বলি গুড স্টার্টিং ইজ হাফ ফিনিশিং, সেটা বোধহয় আমাদের এক্সপেক্টেড লেভেলে হয়নি। আমরা গত 17 বছরের যেটা লিগাসি নিয়ে কথা বলি সব সময়, আর এটা তো আমাদের এই 55 বছর ইতিহাসে একটা রেওয়াজ যে কেউ আসলে বলবে আগেরটা সব শেষ করে দিয়েছে, যে সে কিচ্ছু করে নাই। আমরা কোনো দিন নির্মোহভাবে উদারভাবে যার ভালোটা আছে সেটাও বলি না, এমনকি স্বৈরাচার বলি এরশাদ, তার ভালোটাও স্বীকার করি না। কারণ আমাদের রাজনীতিবিদদের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা এবং আরেকজনকে সহ্য না করার জন্য ইগনোরেন্ট ইনটলারেন্স যে প্রবলভাবে থাকে, সেটা এখনো বিদ্যমান। কেউ এটুক বলে না যে আগের এত কাসুন্দি গিয়ে আমার কি হবে, আমি কি করতে পারছি সেটা দেখাবো, কিন্তু সবসময় বলে সেটা। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, উপজেলা পদ্ধতি এখন তো আবার কাজে আসছে, কিন্তু যেহেতু এরশাদ সাত্তার সাহেবকে হটিয়ে ক্ষমতায় আসছেন, বিএনপির থেকে ক্ষমতা নিয়েছে, তাহলে এরশাদ বিএনপির শত্রু। অতএব এরশাদের ভালো সিস্টেম হলেও উপজেলা ওইটা ভালো না। খালেদা জিয়া 5 মিনিটের মধ্যে এটা রেজুলেশন করে ক্যান্সেল করে দিলেন, জাস্ট উইদিন 5 মিনিটস। আইবুর রহমান ক্যাবিনেট সেক্রেটারি, আমি বিজিবিসির ডেপুটি কন্ট্রোলার, আমাকে টেলিফোন করলেন যে একটা রেজুলেশন সেপে দিতে কতক্ষণ লাগবে। আমি বলি, স্যার আপনার যে অফিসার নিয়ে আসবে উনি বসে আমার টেবিলে চা খাবেন, এর মধ্যে দিয়ে দিতে পারবো। তো সে সময়ে আমি লক্ষ্য করলাম যে দুইজনের আগের থেকে যেটা হয়েছে, বিশেষ করে পরে হাসিনা খালেদা, এরা প্রতিহিংস পরায়ণতা বেশি ব্যস্ত ছিল, এত ব্যস্ত ছিল যে ভালো কাজ কারোটা কেউ মেনে নেয় নাই, এমনকি ছোট্ট ছোট্ট পার্সোনাল পর্যায়ে চলে যেত। না, সেটা তো ডক্টর মতিউর রহমান, সেটা তো একটা ঐতিহাসিক ফ্যাক্ট বললেন, কিন্তু আমরা যদি একেবারে 180 দিনের ভেতরে 180 দিনের ভিতরে আসলে আপনি তো ইউনুস গভর্নমেন্ট থেকে এটা ভালো এখনো, সেটা আপনি ইমিডিয়েট ফার্স্ট তো আমার কম্পারেবল ইন্ডিকেটর তো ওটা ইমিডিয়েট ফার্স্ট ইউনুস, তার আগে হইলে শেখ হাসিনা। তো শেখ হাসিনার তো একটা লিজেন্ডারি কাহিনী আছে, 2008 ভোটে 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমিডামি। তো এখন 14 ইলেকশনে বিএনপি আসে নাই কোনো রাজনৈতিক নেতার পরামর্শে হোক, বা অনেকে বলে যে লুঙ্গি পরলে সবাই ভাসানি হয়ে যায়, এরকম লুঙ্গি পরা কারো পরামর্শে হোক, যেগুলো বাইরে শোনা যায় তা দিয়ে হোক, ওই সময় আসলে কিন্তু বিএনপি ওভারহুলমিং মেজরিটিতে তখনও আসতে পারত, এবং ওই ভয়ে তো পরে এটা বাদ দিল। এখন আপনার ইমিডিয়েট ফার্স্ট ইউনিট থেকে ভালো, এখন ভালো। আর ঠিক শেখ হাসিনার সাথে তুলনা করতে গেলে সেটা লাগবে আরও কিছু সময়।